কান্না করছেন কেন? সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সত্যি একটা পরিবারের কাছে এসেছি। এর আগে এসেছি, আপনাদের দেখিয়েছি। তো সেরকম সুযোগ সুবিধা হয়নি এই পরিবারের জন্য, কোনো সুবিধা পাইনি আমরা, ঠিক আছে? তো সেরকম ভিউজও হয়নি, যার জন্য আমরা কিছু সুযোগ সুবিধা করতে পারিনি এই পরিবারটাকে। কি অবস্থায় শুয়ে আছেন দেখুন বন্ধুরা, আমরা রাস্তা থেকে দেখছি এই অবস্থায় শুয়ে আছে। একটা অসহায় পরিবার কতটা নিঃস্ব হয়ে গেলে এই কন্ডিশনে শুয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সামনে তুলে ধরছি আর কিছু কথা মায়ের মুখ থেকে বা এনার মুখ থেকে শুনবো কি সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে আছে। এ বাবু, কে এটা? এই কি করছো ওখানে? কে ওটা? কে ওটা? কে? তো কাকিমা বাড়িতে আছেন? ও কাকিমা বাড়িতে আছেন? বাইরে আসুন, বাইরে আসুন। এ বাবা, কান্না করে আসছেন কেন আপনি? কান্না করছেন কেন? এই মায়ের কান্না আপনারা বুঝতে পারছেন, বুক ফাটা কান্না। একটা বাচ্চার বাঁচানোর জন্য কতটা করুণ ভাবে কান্না করছে। তো সেই আপনারা এনাদের পাশে রইলেন না। ঘুমাচ্ছে নাকি? তো এই পরিবারটার জন্য আপনাদের কাছে আমরা বলেছিলাম, কিন্তু সেইভাবে আমরা সাহায্য সহযোগিতা পাইনি। সত্যি বলতে গেলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করে গেছি এখান থেকে। তো একটা মায়ের কতটা বাবা, গায়ে তো আগুন। আপনি কান্না করবেন না মা, আপনি কান্না করবেন না। আপনি একটু শান্ত হন, ঠিক আছে? আমরা এসছি, আমরা দেখছি। তো কি হয়েছে আরেকবার ভাই তুমি বলো কি হয়েছে, একবার বলো ভাই। তোমার কি হয়েছে একটু বলো তো, তুমি একটু বলো। একটা মা তার বাচ্চার জন্য কতটা করুন কষ্টে এই কথাগুলো বলছে, আপনারা বুঝতে পারছেন? আমি এই ভ্যানটা চালাতো না, সেই বড় আমপাম ঝড়েটা চালাতে পারিনি। তোমার শরীরে কি কষ্ট হচ্ছে ভাই? আর কি কষ্ট হচ্ছে বলতে পারছে না। আচ্ছা, মাথার কি সমস্যা আছে? কিছু কথা বলতে পারছে না? ও এরকম বোকা শোকা ছেলে, জীবনে এত বড় হোস, কারোর সাথে ভালো করে কথা বলে না ভাই। তোমার শরীরে কিরকম হচ্ছে এখন? হ্যাঁ, তোমার কিডনির প্রবলেম হয়ে গেছে। তুমি আগে কি করতে? কোন ভ্যানটা? ভ্যান চালাতেন? পাবেন চালাতে, তাই তো? তো হঠাৎ কতদিন হয়েছে মাসি? আপনি একটু চুপ করুন, আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনি কিছু। কতদিন হয়েছে এরকম? আমপামে চাই চালানো বন্ধ করে দিয়েছো তো? কতদিন, রোগটা কতদিন হয়েছে? ভাই বলুক না, তুমি বলো। না বলুন, আপনি বলুন। আচ্ছা, উনি না বলতে পারে, আপনি বলুন কতদিন হয়েছে এটা? ও আচ্ছা আচ্ছা, বাজারে আপনি যেতেন ভ্যান ট্যান চালাতে, তাই তো? আপনি সবসময় বাজারে যেতেন? তো আপনি এই দাবার উপরে একটা মাদুর বিছিয়ে যেতে, তো মেঝে তো ঠান্ডা, আপনারা জানেন তো ঠান্ডা। অটোমেটিক পেশাব বের হয়ে যায়, পেশাবের রাস্তা দিয়ে অটোমেটিক পেশাব। কেশব বলতে গেলে কি এখানকার স্থানীয় ডাক্তারবাবু? আচ্ছা, আপনি কান্না করবেন না, বুঝলেন? তো এই পরিবারটা কত অসহায় হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছে, আপনারা বুঝতে পারছেন? তো একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য যেভাবে হয়তো বলতে চায়, সেভাবে হয়তো বলতে পারছে না আপনাদের সামনে। আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই পরিবারের জন্য যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন, কিন্তু সেরকমভাবে আমরা কোনো সাপোর্ট পাইনি। কারণ সেই ভিডিওটা বেশি ভিউজ ওঠেনি, টোটালি 1500 কি 2000 ভিউজ উঠেছে। তো যাই হোক, সেইভাবে আমরা কোনো পরিষেবা পাইনি এনাদের জন্য,
বা কোনো সাহায্য পাইনি। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে গিয়েছিলাম। তো তারপরেও আবার এসছি আমরা, তাই তো সরকার ভাই? হ্যাঁ হ্যাঁ তারপরেও এসছি এই পরিবারের কাছে আমরা। তো মা সে সত্যি বহুত মানে করুণ কষ্টে আছে। এই ভাই বলছে আবার যে আমাকে যে কোনো প্রকার আমার হসপিটালে দাও, আমি চলে এসেছি, আবার আমি যেতে চাই, তাই তো? কি বলেছে মা বলুন, আপনি বলুন কি বলেছে। বলতেছে বলে আমার তুই যে তাই দিকে সাজাই মরে যাবো আর বলবি সেক্ষেত্রে নিয়ে যাও। আমি আর কেনে যাবে কে, তারা উপকার করলে তারা আসে না। এ বাবা, না মাসি, আমরা আসার চেষ্টা করেছি, সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকটা জায়গায় যেতে হয়। তো আপনার মতন অনেকটা এরকম অসহায় মানুষ আছে, তো সবার কাছে একটু একটু যেতে হয়। তো আমরা কালকে আসবো মনে করেছিলাম, কিন্তু কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আসতে পারিনি আপনাদের বাড়ি। তো আজকে আমরা চলে এলাম। আপনারা সকলে তো দেখছেন, বুঝতে পারছেন এই পরিবারটার অবস্থাটা কি আর কি হয়েছে। মানে অন্য কোনো জায়গায় ঘা হলে আপনাদেরকে দেখাতাম যে কি সমস্যা হয়েছে না হয়েছে। তো পুরুষ অঙ্গে সমস্যা হয়েছে, তাই তো? পুরুষ অঙ্গে ঘা হয়েছে, অটোমেটিক পেস্টটা বের হয়ে যায়, তো ভালো পরিমাণ টাকা খরচা আছে। তো সেই কারণে আপনাদের কাছে বলা। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা হাত বাড়াবেন। অসহায় মানুষের পাশে আমরা যাবো আছি, আপনারা প্রত্যেকে যদি একটু একটু করে পাশে দাঁড়ান তো হয়তো একটা অসহায় আর পরিবার একটা কথা বলি, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষের কাছে পৌঁছে যায়। সেই তরফ থেকে এনারা সাপোর্ট পায়, কিছুটা পরিমাণ হলেও সাপোর্ট পায়। যাই হোক, আপনারা একটু সাপোর্ট করবেন। এখন বলতেছে পেটে লাগতেছে, হ্যাঁ পেটটা একটু মানে মতন লাগছে, কদিন কিছু খায় না, তো খানে জ্বর বিমসে আছে, ওষুধ যেই খাই তেই জ্বরটা কাটানো হয়ে যায়। মাসি একটা কথা বলবো, ভাইয়ের যে অবস্থা সত্যি দেখে আমাদের খুব আমাদের চোখ থেকে জল চলে আসছে। তো আমরা চেষ্টা করছি ভাইয়ের জন্য কতটা কি করতে পারি। হ্যাঁ, তো ভাইয়ের এই মুহূর্তে হসপিটালে না দিয়ে কোনো একটা ভালো নার্সিংহোমে ব্যবস্থা করুন। তো আমরা যতটা পারি হেল্প করছি। আর আমার সমস্ত অডিয়েন্সকে বলছি, অন্তত অডিয়েন্সটা যদি বা আপনাদের পাশে একটু সাহায্য করেন, সাহায্য হাত বাড়িয়ে দেন, তো আজকের এই অসহায় ভাইটা কিন্তু বেঁচে যায়। তো হসপিটালের চিকিৎসা খুব একটা ভালো হয় না, আমরা জানি যেটা। তো আজকে আমি এসেছি বা তামিলদা এসেছে, কি আমাদের সঙ্গে রাজবো এসেছে, আমরা আমাদের মতো চেষ্টা করে আমরা দিয়ে যাচ্ছি। তো তাতে করে কি আপনি কি খুশি? তো হসপিটালে থাকতে যদি নার্সিংহোমে যান তাতে করে খুশি তো আপনি? হ্যাঁ, একটা কথা কি বলতো, নার্সিংহোমে যদি যায়, নার্সিংহোমের খরচা অনেক ব্যবধান খরচা আছে, ঠিক আছে? আমার মতো বলে কি, ওর থেকে যেটা হসপিটালে ওনারা যাবে বলছেন, তো হসপিটালে যান, ওখানে গিয়ে ওখান থেকে ওষুধ লিখে যদি ভালোভাবে ওষুধ খেতে পারে, উপরওয়ালা ইচ্ছায় হয়তো ভালো হয়ে যেতে পারে, তাই তো? আচ্ছা বলছি, আপনি গুরুদাসপুরে যাবেন না ডায়মন্ডে যাবেন? গুরুদাসপুরে যাবেন না ডায়মন্ড হারবারে যাবেন? আপনাদের কাছাকাছি গুরুদাসপুর, তাই তো? আচ্ছা, তাহলে গুরুদাসপুরে কথা বলে দেবো, আপনারা ওখানে যাবেন। দেখুন, ওখানে ভর্তি হন, ফ্রি পয়সায় ভর্তিতে হবেন, টাকা পয়সা লাগছে না। তাহলে ভালো মন্দ যদি ট্রিটমেন্ট করেন, ভালো মন্দ ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে, তাই তো? তো সেই ট্রিটমেন্টের তরফে আপনারা হয়তো ভাইটা ভালো হয়ে যাবে। এবার হয়তো কিছু পরিমাণ টাকা খরচা হবে। মানে আপনার জামাই ফোন করেছে বলে তো আমরা আবার এলাম, বা আমরা আসতাম, এমনিতেই আমরা আসতাম, ঠিক আছে? তো আমরা আচ্ছা আচ্ছা, আপনারও সমস্যা আছে। আচ্ছা কি বলি, তাহলে আমরা এই একটাই ছেলে ফেলে নেই, চলে গেছে, সে দেখে না, আপনাদের দেখে না। বাবা বন্ধুরা বুঝতে পারছেন কি আচ্ছা সেই ছেলে, হ্যাঁ ভালো কথা, আপনি সেই দিনকার সেই ছেলের নামে বলছিলেন, সেই দিনকার কাকু ছিল, কাকু আজকে নেই, মাসে কাকু নেই, তো সেই ছেলের নামে বলছিলেন, কাকু বলতে মানা করেছে। তো সে কি বলছিলেন কথাগুলো একটু বলবেন? কথাগুলো বলছিলেন না আপনার সেই ছেলের বিষয়, আপনার কি বিয়ে করে কি ওখানে আছে না কি এরকম বলছিলেন? আপনাদের দেখে না, বিয়ে চলে গেছে, এই ভাইটা আপনার দেখতো। আচ্ছা আচ্ছা, কি বলছে ভাই? কিছু কি ফোন করছে, নিয়ে আসে দেখে চলে যায়, কিছু দিয়ে যায় না। একটা ভাই হয়ে ভাইকে এত বড় রোগে পড়ে আছে, 200 টাকা নিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ,
ফোন করি এই কি করছে নিজে উপজে ফোন করেছে না, তারপরে এসে দেখে 200 টাকা দিয়ে চলে গেছে। এ ভাইয়ের এত বড় রোগ হয়। উনি আমার দেখে যা বলে ও এসে দেখে 200 টাকা না হাতে চাই করে তুই কি দিলিস। আচ্ছা মাসি বলুন, এখন আপাতত আমরা কি করলে আপনি খুশি হবেন বলুন? তোমরা আমাদের বাচ্চাটাকে বসা দোয়া করো, আল্লাহর কাছে তোমরা দোয়া করো যে আমার বাচ্চাটাকে ভালো কাছে ওঠে, তোমরা একটু লক্ষ্য নজর করো। হ্যাঁ আর কি করবো, তাই তো আজকে সবাই বলতেছেন বলি ওরা তো আসতে বলছে না আসেনি, তা তো নিয়ে যাইছে সেই গুরুদাসপুরে দেখি যাইছ। আমি তো একা, আমার যাওয়ার কেউ নেই। একটা মা বোঝে তার বাচ্চাকে ইয়ে করেন তো মানে বাঁচাতে গেলে কি করতে হবে, তো একটা মা জানে সেই বাচ্চার প্রতি দরদটা কতখানি। মা ছাড়া কেউ বুঝবে না, যার মা আছে সেই একমাত্র বুঝবে যে কষ্টটা কতখানি। এই বাচ্চা ভুগে নিয়ে বুকে করে মরে যাচ্ছি বাবা, ডাক্তার বলতে ভালো করে করতে পারিনি, চেঁচিয়ে নিয়ে দেশের এই এখানে ডাক্তার বলতেছে যে এ রোগ তোমার ডাক্তারের দেখালে কি হয়, সরকারিতে গেলে তে হয় হাসপাতালে দেখান, ভালো মতো ওষুধ ফষুধ কিনে ট্রিটমেন্ট করেন, ঠিক আছে। আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমরা মানে এনাদের এই পরিবারের পাশে দাঁড়াতে পারি। আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা টাকা কোত্থেকে আসবে না আসবে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাই হোক, এই পরিবারটার মানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানে কি করুন করে কিভাবে যে বলছে, সত্যি আমাদের এমনি চোখ থেকে জল চলে আসছে মানে কথাবার্তা শুনে। আর এই ভাইটার অবস্থা দেখতে পাচ্ছে, মানে এমনিতে এই মানে যা পড়ে আছে এটাতে পেশাব অটোমেটিক বের হয়ে যায়, তো সেইখানে দাবায় এই অবস্থায় এই পরিস্থিতিতে থাকতে হচ্ছে, তাই তো। মানে এখানে রাত্রে কোথায় থাকেন? রাত্রিও কাটার শুতে পারে না, তো বলে এখানে বিনা পয়সা যন্ত্রণা টন্ত্রণা হয় না? যন্ত্রণা আগে হতো, ওই তো ডাক্তার আসতো সেখান থেকে ওষুধ কিনে কিনে ওর দিয়ে খাওয়াতো, খেয়ে যন্ত্রণাটা গেছে। এই পুরুষ অঙ্গে তো যন্ত্রণা হতো তারপরে ওই তো এটা যদি দেখানোর হতো অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে পুরুষঙ্গে মানে পুরুষঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় যদি কিছু হতো সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাতে পারতাম। কিন্তু এ যা পরিস্থিতি মানে তো কিছু ভাষা নেই বলার। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এনাদের পাশে থাকার জন্য, আর আমরা যতটুকু পারি আমরা মানে দিয়ে যাব এখানে। আর আপনারা চেষ্টা করবেন, আগের ভিডিওতে আপনাদের বারবার বলছি আগের ভিডিওতে কোনো আমরা সাপোর্ট পাইনি, তো একটু সবাই একটু সাপোর্ট করুন যাতে করে একটা অসহায় পরিবারটি। তো সেইখানে বলছি আপনারা একটু এনাদেরকে একটু সাপোর্ট করবেন বা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে এই পরিবারটাকে যদি আমরা কিছু উপকার করতে পারি বা সাহায্য করতে পারি আপনাদের শেয়ার করার কারণে। দেখুন একটা কথায় কি বলে, 7 লাঠি 1 বোঝা, যদি 7 জন মিলে লাঠিতে ধরে বোঝা কিন্তু মাথায় হালকা মানে ভারী লাগে না, তাই না? লোক নেই বাবা, ধরার লোক থাকলে এরকম ভোগে। না মাসিমা কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কান্না করেন না। আমরা তোমরা দোয়া করে একটু আমার বাচ্চার মুখের দিকে তোমরা আল্লাহ কিসে বেঁচে ওঠে সেটা তোমরা দেখো। ওই আশা কাকিমা আমি আপনাকে এটা দিচ্ছি, এটা রাখুন। আমরা তো কারোর কাছ থেকে সুযোগ সুবিধা পাইনি, আমরা আমার সামর্থ্য নিয়ে আমি আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটা কত আছে একটু দেখুন, গুনে দিয়েছো তো বাবা। কত বলুন তো, কত আপনি বলুন একটু গুনে নিন। 2,500 টাকা। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা। আমার বাচ্চা একটা মা কতটা দুর্বল হয়ে গেছে, কথা মানে বলার আশ্বাস নেই। মাসি মন খারাপ। এটা আপনি নেন, এটা আপনি নেন, এটা আপনি দেখেন কত আছে দেখেন। তো আমি শাহরুখ ভাই আর রাজ ভাই আছি, তো 3 জনে মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। আপনারা তো সকলেই জানেন যে আমরা অ্যাকচুয়ালি আমরা গ্রুপ হিসাবে কাজ করছি। 3000 আছে। আচ্ছা, আমাদের রাজ ভাই আছে, উনিও দিচ্ছে কিছু, ঠিক আছে। এটা গুনে নাও। হ্যাঁ, গুনে নাও। হ্যাঁ ওটা আপনি দেখে নেন কত আছে। কত আছে ওটা দেখে নিন। তো বন্ধুরা আপনাদের কাছে বারবার বলছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। টাকা কোত্থেকে আসবে সেটা আমরা দেখে নেবো, কিন্তু আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই পরিবারকে আমরা বাঁচাতে পারি। আচ্ছা আপনার নাম কি কাকিমা? আপনার নাম কি?
আচ্ছা, আপনার ছেলের নাম কি? রইচুদ্দিন পাইক। আপনাদের এই ঠিকানাটা কোথায় বলুন? ঠিকানাটা কোথায়? আচ্ছা ভাই, মতিলাল পাইক পাড়া। তো বন্ধুরা একটা কথা বলি, লক্ষ্মীকান্তপুর থেকে কেউ আসতে গেলে মন্দিরঘাট লাইন, তো মন্দিরঘাট লাইন ওই মানে লক্ষ্মীকান্তপুরে থেকে গাড়ি চেপে মন্দিরঘাট লাইনে মতিলাল বাজারে নামতে হবে, নেমে ওখান থেকে আসতে হবে। তো এই পরিবারের কাছে যদি কেউ আসতে চান, আমরা এই ঠিকানা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই পরিবারের কাছে এসে দেখে পরিস্থিতি দেখে আপনারা দিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। আর আপনাদের কাছে বারবার বলছি যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই পরিবারটাকে আমরা যতটুকু পরিমাণ পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বা সাহায্য করতে পারি, বা আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন, এতটুকুই বলো আপনাদের কাছে। কারণ একটা মা তার বাচ্চার বাঁচানোর জন্য কত কী না করছে আপনারা বুঝতে পারছেন, কত করুণ কান্নাভাবে করছে সেটা আপনারা বুঝতে পারছেন। একটা মা কতটা অসহায় হয়ে মানে কেমন হয়ে আছে আপনারা বুঝতে পারছেন। তো এই ভাইকে বাঁচানোর জন্য যাই হোক, মোটামুটি ডাক্তার আশ্বাস দিয়েছে যে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, তাই তো? আচ্ছা কি বলছি, মোটামুটি আমরা তাহলে কালকেকার মধ্যে আমরা ওই দিকে ব্যবস্থা করছি। আপনাদের বললে ওই টাকা দিয়েছি, তো এটা দিয়ে টোটো ভাড়া করে নিয়ে গুরুদাসপুরে যাবেন, আমরা ওখানে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা রাত্রে আমরা ফোনে কন্ট্যাক্ট করে দেবো, তারপরের দিন মোটামুটি কালকের সকালে আপনারা যাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? কালকে সকালে 7টা-8টা নাগাদ। আচ্ছা আমরা ফোন করে, আপনার জামাই আছে তো, জামাইয়ের কাছে ফোন করে, তো ওখান থেকে তো ফোন করে আমাদেরকে বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনার জামাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দেবো, আপনাদের কাছে বলে দেবে, ঠিক আছে? আপনার জামাই আচ্ছা তাহলে 7টা-8টা নাগাদ আমরা ফোন করে নেব। 7টা-8টা নাগাদ আমি কি বলছি, 7টা-8টা নাগাদ আপনি যাবেন, ঠিক আছে? বা আমাদের 3 জনের মধ্যে যে কেউ আসবে এসে আপনাদের এখান থেকে নিয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? 8টা-9টা নাগাদ আমাদের 3 জনের মধ্যে যে কেউ একজন আসবে এখানে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, কাদের মানে চেনেন আপনি, মানে আপনার জানাশোনা কেউ আছে? আচ্ছা এটা না টোটো ভাড়া করতে হবে না, আমরা এখানে ইনস্ট্যান্ট এসে আমরা এখান থেকে যে কোনো টোটো বুক করে আপনাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? না আপনাদের দেখতে হবে না, আমরা দেখে নিয়ে, ঠিক আছে? তো কি বলছি, আপনি খুশি হয়েছেন তো? টাকাটা দিয়েছি, হয়তো অল্প পরিমাণ যতটুকু পেরেছি দিয়েছি, আপনি খুশি হয়েছেন তো? খুশি বন্ধুরা এনাদের মানে তো তাহলে ভালো থাকবেন। হ্যাঁ আমরা তাহলে আসি এখন। হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ অবশ্যই আসবো। আমরা আবার বলে গিয়েছিলাম আসার কথা, এসছি, আবার বিশ্বাস হয়েছে। অবশ্যই আমরা গরিব মানুষের যতটুকু পারি আমরা সাহায্য করি। যতটুকু টাকা আছে ওই জন্য বাবার কাছে ফোন করে বলছে ভাই এসে দেখতে লাগে, তাই তো বলি কেন তুই খবর দিস কেন, একদিন ফোন করি তার কাছে, তুই কি জানি তোর কি দেবে। বুঝতে পারছি আপনার কথা, বুঝতে পারছি। যাই হোক, আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাপোর্টে আছি, চেষ্টা করব আপনাদেরকে আপনার ছেলেকে সুস্থ করার, ঠিক আছে? দেখি হাতটা দেখি আপনার হাতটা দেখি, হাতটা ঘোরাও, হাতটা ঘোরাও, এই হাতটা, ওই হাতটা দেখি, ওই হাতটা, এই হাতে নেওগুলো দেখতে পাবেন কি অবস্থা, শুয়ে থেকে এই অবস্থা, হাতে কি সমস্যা হয়ে গেছে, শুয়ে এইখানে এই শুয়ে এই অবস্থা। তো যাই হোক, আমরা কথা বাড়ালাম না বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ, যাতে করে এই পরিবারটা পরিবারটা বেঁচে যায়। তো আপনারা ভালো থাকুন। হ্যাঁ আসি তাহলে, আবার পরে আবার আসবো। ঠিক আছে, আসছে অন্য জায়গায় যাবো। অবশ্যই মাসি আমরা আছি, অবশ্যই ঠিক আছে, আসছে। হ্যাঁ ভালো থাকবেন।